ওবায়দুল কাদের আসলে কোথায়? এ প্রশ্ন সর্বত্র। তিনি কোথায় আছেন, কি করছেন, কেমন আছেন, সে ব্যাপারে সঠিক কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার দল ক্ষমতায় থাকাকালে বক্তব্য বিবৃতি দিয়ে গণমাধ্যমে আধিপত্য বিস্তার করতেন। বাহারি পোশাক পরে প্রত্যেক দিন 4-5টি কর্মসূচিতে হাজির হতেন। এসব কর্মসূচি কাভার করতে সংবাদকর্মীদের গলদঘর্ম হতে হতো। প্রায়ই তিনি বলতেন, কখনো পালিয়ে যাবেন না। সেই ওবায়দুল কাদের 5 আগস্টের পর একদম নীরব। সর্বশেষ জানা যায়, ওবায়দুল কাদের ভারতের মেঘালয়ে আছেন। কিন্তু মেঘালয়ের একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য মতে সেখানে তার অবস্থান বিষয়টি নিশ্চিত নয়। কলকাতা কিংবা নয়াদিল্লিতেও নেই কাদের। এ প্রসঙ্গে আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলে কেউ বলছেন দুবাইয়ে আত্মগোপনে রয়েছেন তিনি। কারো দাবি তিনি সিঙ্গাপুর বা থাইল্যান্ড পলাতক রয়েছেন। আবার কারো দাবি সরকার পতনের পর তার অবস্থান ছিল যশোরে। সেখানে থেকে অবৈধ পথে ভারত গেছেন তিনি। অনেকের ধারণা, ওবায়দুল কাদের পালানোরই সুযোগ পাননি, পলাতক রয়েছেন দেশে। গত 5 আগস্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুতির পর দেশের বিভিন্ন জেলা উপজেলায় হত্যা মামলাসহ 2 শতাধিক মামলায় আসামি করা হয়েছে কাদেরকে। গত 2 মাসে তার গ্রেপ্তারে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। সম্প্রতি চট্টগ্রামে অভিযান চালিয়ে কাদেরের স্ত্রীর ভাইকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে পরে তাকে ছেড়েও দেওয়া হয়। সর্বশেষ 11ই নভেম্বর ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক হয়েছেন তার ব্যক্তিগত সরকারি আব্দুল মতিন। খবরে প্রকাশ, তার 3 দিনের রিমান্ডে। অবশ্য কাদেরের অবস্থান সম্পর্কে তেমন কিছুই জানতে পারেনি পুলিশ। আওয়ামী লীগের এক কেন্দ্রীয় নেতা গণমাধ্যমকে বলেছেন, ওবায়দুল কাদের যে কোনোভাবে গণমাধ্যমের প্রচারের আলোয় থাকতে পছন্দ করতেন। কি পরিস্থিতিতে তিনি দীর্ঘ কয়েক মাস গণমাধ্যম ও নেতা কর্মীদের থেকে দূরে আছেন তা তিনি ভালো জানেন। দেশে থাকা অনেক নেতা দলের সাধারণ সম্পাদকের অবস্থান জানার চেষ্টা করছেন। ভারত, আমেরিকা, ইংল্যান্ড, কানাডা, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে আত্মগোপনে থাকা নেতারাও ওবায়দুল কাদেরের খোঁজ নেওয়ার চেষ্টা করছেন।